কিয়ামতের দিন যাদের মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বিচারের মাঠে মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিনের শানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে প্রতারণা করার চেষ্টা করবে। কিয়ামতের দিন যারা আরবি, দুনিয়াতে পৃথিবীতে যারা আরবি পারে অথবা পারে না, আরবি বলতে পারে অথবা পারে না, তারা সবাই বিচারের মাঠে আরবিতে কথাবার্তা বলবে, আরবিতে কথা বলবে। আল্লাহ রাব্বুল আমিন তাদের সবার সামনে তাদের আমলনামা পেশ করবেন। আমলনামা পেশ করার পরে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জিজ্ঞেস করবেন, এই পাপ, এগুলো কি তোমার? এই পাপগুলো কি তোমার? এই অন্যায়গুলো কি তোমার? অতঃপর আদম সন্তান বিচারের মাঠেও আল্লাহ রাব্বুল আমিনের সামনে কিভাবে মুক্তি পাওয়া যায়, রক্ষা পাওয়া যায়, সেই চেষ্টা প্রচেষ্টা করে থাকবেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। কিয়ামতের দিন আদম সন্তানের মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে। কিয়ামতের দিন আদম সন্তানের পা সাক্ষ্য দিবে, তাদের কান সাক্ষ্য দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারের মাঠে একজন আদম সন্তানের সর্বপ্রথম তার সাক্ষ্য দিবে তার উরু রান। তার উরু রান সর্বপ্রথম তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। প্রিয় হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে, কিয়ামতের মাঠ অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত জটিল ও কঠিন। তিনি বলেন, কিয়ামতের মাঠে মানুষের মুখের উপর ভর করে মানুষকে চলতে বাধ্য করা হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মুখের উপর ভর করে কিভাবে চলাচল করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বান্দাকে দুনিয়াতে পায়ের মাধ্যমে ভর করে হাঁটাচলা করাতে সক্ষম, সেই আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে মানব জাতিকে মুখের উপর ভর করে চালাইতে সক্ষম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে কিয়ামতের দিন সূর্যের তাপে এই জমিন পুড়ে তামার মতো হয়ে যাবে। মানুষ পাপ অনুপাতে গামের মধ্যে ডুবে থাকবে। যার পাপ যেরকম, ঠিক সেরকমভাবে সে গামের মধ্যে ডুবে থাকবে। কারো পাপ কম, গিট পর্যন্ত পানি, ঘাম ঝরে ঝরে সূর্যের তাপে শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, বাহু পর্যন্ত, কাঁধ পর্যন্ত, গলা পর্যন্ত কেউ ডুবে থাকবে, কেউ সাঁতার কাটবে। পাপ অনুপাতে মানুষ ঘামের মধ্যে ডুবে থাকবে। মাথার 1 মাইল উপরে থাকবে সূর্য। সূর্যের তাপে মানুষ দিশেহারা হয়ে যাবে। এখনো বিচার শুরু হয় নাই, এখনো হিসাব নিকাশ শুরু হয় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বিচারের মাঠে আল্লাহ তাআলা আমাকে সবার নেতা হিসেবে কবুল করবেন। আল্লাহ তাআলা বিচারের মাঠে আমাকে সবার নেতা বানায়া দিবেন। তাতে আমার কোনো অহংকার থাকবে না, তাতে আমার কোনো গর্ব থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ ঠোঁটের উপর ভর করে থাকবে, পাও থাকবে উপরে, মাথা থাকবে নিচে, পাপ অনুপাতে গামের মধ্যে ডুবে থাকবে, মাথার 1 মাইল উপরে থাকবে সূর্য, সর্বপ্রথম মানুষের উরুরান তার বিপক্ষে সাক্ষ্য দিবে। অত্যন্ত জটিল ও কঠিন। মানুষের মুখ বন্ধ থাকবে, মানুষের কান তার নফসের বিরুদ্ধে, মানুষের হাত তার নফসের রুহের বিরুদ্ধে, মানুষের পাও তার নফসের রুহের বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী পেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন অবস্থায় শত শত বৎসর, হাজার হাজার বছর অতিক্রম হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো কথা চিন্তা করবে না, কেউ কাউকে চিনতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই বলবে, আনা লাস্তু লাহা নফসি নফসি, আনা লাস্তু লাহা নফসি নফসি, আমি নিজে বাঁচি, আল্লাহ আমাকে রক্ষা করুন, আল্লাহ আমাকে রক্ষা করুন, আল্লাহ আমাকে রক্ষা করুন। সেই কঠিন কিয়ামতের দিন, সেই কঠিন বিপদের মুহূর্তে সমস্ত আদম সন্তান যখন বিপদে, তখন সকলে মিলে, হাসরবাসীরা সবাই মিলে পরামর্শ করবে, আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদের উপরে যেই পরিমাণ রাগান্বিত, অতীতে কোনো দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে এত রাগান্বিত হন নাই। কাজে আজকে আল্লাহর সামনে কে কথা বলবে? যেন তিনি হিসাব নিকাশটা শুরু করেন। হিসাব নিকাশ এখনও শুরু করেননি, এভাবে চলে যাবে শত শত বছর, হাজার হাজার বছর, কত বছর চলে যাবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত হাসরবাসীরা মিলে পরামর্শ করবে, আসুন আমরা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যাই। 3383 নম্বর হাদিস, সহিহুল বুখারী। অত্র হাদিসে সবাই মিলে আদম নবী আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, আনতা আউয়ালু আদম খলাকাল্লাহু তাআলা বিয়াদিকা, আল্লাহ তাআলা আপনাকে নিজে হাতে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে প্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আপনার ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন, আপনি একটু আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে থাকতে দিয়েছেন, আপনি একটু আল্লাহর দরবারে আমাদের জন্যে কথা বলুন, যেন তিনি আমাদের হিসাব নিকাশ শুরু করেন। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি নিজে বাঁচি, আমি নিজে বাঁচি, নফসি নফসি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে আমাকে বলেছিলেন, লা তাকরাবাশ শাজারাহ ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের নিকটে যাইও না হে আদম, ওই যে জান্নাতের ভিতরে গাছ, ওই গাছের নিচে যাইও না, যদি যাও তাহলে তুমি পাপীদের অন্তর্ভুক্ত হবে। আমি আদম আল্লাহ রব্বুল আলামিনের সেই আদেশ রক্ষা করতে পারি নাই, শয়তানের প্ররোচনায়, শয়তানের ওয়াসওয়াসায় আমি ওই গাছের নিচে গিয়েছিলাম, অবাধ্য হয়েছিলাম। মৃত্যু পর্যন্ত আদম নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইছিলেন, ক্ষমা চেয়ে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমি খাসারা, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
আদম নবী তিনি এই ওজর পেশ করবেন, মূলত তিনি কথা বলতে পারবেন না। তারপর আমরা যাব ইব্রাহিম নবী আলাইহিস সালামের নিকট। ইব্রাহিম নবীকে গিয়ে বলবো, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আপনি মুসলিম জাতির পিতা। আল্লাহ তাআলা আপনাকে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন, কথা বলুন, যেন আল্লাহ হিসাবটা শুরু করেন। ইব্রাহিম নবী বলবেন, না, আমি জীবনে এখন আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না। আমি জীবনে 3টা কথা মিথ্যা বলেছিলাম। মূলত ইব্রাহিম নবী আলাইহিস সালাম 3টা কথা মিথ্যা বলেন নাই, তিনি 3টা কথা ঘুরাইয়া বলেছিলেন, তাওরিয়া করেছিলেন, ঘুরাইয়া কথা বলেছিলেন। ইব্রাহিম নবী যখন জালেম বাদশাহ তার নিকট দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি আর তার স্ত্রী সারা হচ্ছে তার স্ত্রী, তিনি বলেছিলেন সারা তার বোন, এই একটা কথা। নাম্বার 2, যখন আমার পিতা মূর্তি তৈরি করলেন তখন আমি সুস্থ ছিলাম, কিন্তু আমার পিতা আমাকে এই মূর্তি বাজারে গিয়ে বিক্রি করার নির্দেশ দিয়েছিলেন। আমি সুস্থ ছিলাম, কিন্তু আমি আমার পিতাকে বলেছিলাম ইন্নি সাকিন, আমি অসুস্থ। 2 নম্বর কথা। 3 নম্বর, সমস্ত মূর্তিগুলো আমি ভেঙ্গেছিলাম। বড় মূর্তির কাঁধে আমি কুঠার রেখে দিয়েছিলাম। যখন নমরুদ বাহিনী আমাকে জিজ্ঞেস করলেন এতগুলো মূর্তি কে ভেঙ্গেছে হে ইব্রাহিম, তখন আমি বলেছিলাম এগুলোর মধ্যে যে বড় সে ভেঙ্গেছে। মূলত আমি ইব্রাহিম আমাকেই বুঝিয়েছিলাম, কিন্তু এই 3টা কথা আমি ঘুরাইয়া বলেছিলাম। কাজে আমি জানি না আল্লাহ পাক আমার সাথে কেমন ব্যবহার করবেন, আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যাবে আমরা, সমস্ত হাসরবাসী মুসা নবীর কাছে যাবে, গিয়ে বলবে, হে মুসা আপনি কথা বলুন, আপনি তো কালিমুল্লাহ। মুসা নবীও বলবেন আমি কথা বলতে পারবো না, তিনিও একটি উজর পেশ করবেন। তারপরে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে যাব আমরা সমস্ত হাসরবাসী, আল্লাহ আপনি আমাদের হিসাব নিকাশ শুরু করেন, এই কথাটা যেন বলেন। আল্লাহ পাক এত রাগান্বিত থাকবেন, কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না। অতঃপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও একটি উজর পেশ করবেন। তিনি বলবেন যে আমি আমার কওমের বিরুদ্ধে বদদোয়া করেছিলাম বিনা অনুমতিতে। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাবে সমস্ত হাসরবাসীরা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আদম নবী পারেন নাই, ইব্রাহিম নবী পারেন নাই, নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ পারেন নাই, মুসা কালিমুল্লাহ তিনি পারেন নাই, আমি ঈসা তো পারবই না। সুবহানাল্লাহ। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিমাণ রাগান্বিত, অতীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ রাগান্বিত ছিলেন কিনা, অতএব আজকে আমরা কথা বলতে পারবো না। তবে আমরা বলবো ইযহাব ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে হাসরবাসীগণ তোমরা সকলে মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যাওয়ার পর সমস্ত হাসরবাসীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলা হবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি তো গোটা জগৎবাসীর জন্যে রহমতের নবী, আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র, আপনি তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসুল, আপনার উপরে সর্বশ্রেষ্ঠ বিশ্ববিখ্যাত গ্রন্থ যিকরুল লিল আলামিন আল কোরআন নাজিল করা হয়েছে।
কাজে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, কথা বলুন, তিনি যেন আমাদের হিসাব নিকাশ শুরু করে দেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, জি, আজকে এই কঠিন মুহূর্তে এই কাজের জন্যই আমি, সুবহানাল্লাহ, আজকে এই কঠিন দিনে এই কাজের জন্যই আমি। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন। সাথে সাথে মাকামে মাহমুদে সেজদায় পড়ে যাবেন। সেজদায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভাষায়, কোন শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করবেন সেটা হাদিসে বর্ণিত হয় নাই। কত কাল সেজদায় যাবেন, থাকবেন, সেটাও হাদিসে বর্ণিত হয় নাই। সেজদায় গিয়ে আল্লাহর প্রশংসা করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহ যেন বান্দার উপরে সন্তুষ্ট হন, যেন আল্লাহ পাক রব্বুল আমিনের গোসা, রাগ, ক্রোধ একটু শিথিল হয়। দীর্ঘকাল সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা করতেই থাকবেন, করতেই থাকবেন। কত কাল চলে যাবে, এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলবেন, এ প্রিয় হাবিব, আপনি মাথাটা উঠান, প্রিয় হাবিব, আপনি মাথাটা উঠান, সালতু উতা, আপনি বলেন কি চান। হাবিব, আপনি মাথাটা উঠান, আপনি বলেন কি চান। ওয়াশফাতু শাফফা, আপনি কি সুপারিশ করতে চান আপনার উম্মতের জন্য? আপনি কি সুপারিশ করতে চান আপনার উম্মতের জন্য? সালতু উতা, বলেন কি চান। ওয়াশফাতু শাফফা, সুপারিশ করবেন, করেন। আপনি সুপারিশ করতে চান, সুপারিশ করেন। আজকে আপনার সুপারিশ কবুল করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাথাটা উঠাবেন, তিনি তার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সুপারিশ করবেন। রাসূলুল্লাহর সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ তাআলা তখন বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শোনেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা শিরিক করে নাই, দুনিয়াতে যারা তাওহীদের উপরে স্থির ছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেছিল আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপর এই কথার উপরে স্থির ছিল, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের প্রতি আমার ফেরেশতা অবতীর্ণ হয়েছিল। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে শিরিক করে নাই, যারা দুনিয়াতে ঈমানের উপরে, তাওহীদের উপরে স্থির ছিল, হে নবী, আপনি তাদের জন্য সুপারিশ করুন। সুবহানাল্লাহ। তিরমিজির সর্বশেষ গ্রন্থে 6 নম্বর খণ্ডে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের কাবিরা গুনাহগারদের জন্য আমার সুপারিশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ তার উম্মতের কাবিরা গুনাহগারদের জন্য, তবে যারা শিরিক করে নাই। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়েছেন, হে নবী, যাদের মুখ বন্ধ থাকবে, যাদের হাত বন্ধ থাকবে, যাদের পা বন্ধ থাকবে, যারা বিপদে থাকবে বিচারের মাঠে, যাদের হাত কথা বলবে, যাদের উরুরান কথা বলবে, যাদের পাও কথা বলবে, যাদের মুখ বন্ধ থাকবে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কোন সে ব্যক্তি যে আল্লাহর অনুমতি ব্যতীত বিচারের মাঠে কথা বলতে পারে? কোন ব্যক্তি সে? কার এত বড় সাহস? সে নবী হোক, অলি হোক, পীর হোক, বুজুর্গ হোক, খতিব হোক, বক্তা হোক, সাহাবী হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, ইমাম হোক, কোনো ব্যক্তি বিচারের মাঠে আল্লাহর অনুমতি ব্যতীত কথা বলতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আহাক্কু বি শাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার সুপারিশ লাভে ধন্য হবে কোন ব্যক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা, এই প্রশ্নটি তুমি করবে, এটা আমি জানতাম, বুঝতাম। তোমার যে পরিমাণ এলিম অর্জনের পিপাসা, এই প্রশ্নটি তুমি করতে পারবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুখলিসান বিকলবিহি, যে ব্যক্তি অন্তর থেকে খালেসভাবে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত প্রকৃত সত্য চূড়ান্ত কোনো মাবুদ নাই, একমাত্র তার পক্ষেই আমি নবী আমার সুপারিশ। সুবহানাল্লাহ।